মানবজাতির পাশাপাশি জিনজাতির কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উভয় সৃষ্টির কাছেই আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, একসময় জিনেরা অবাধে আকাশের কাছাকাছি নির্দিষ্ট স্থানে গিয়ে ফেরেশতাদের কথাবার্তা গোপনে শুনতে পারত, কিন্তু শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এলে এই পথ বন্ধ করে দেয়া হয়। আকাশমণ্ডলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। কোনো জিন বা শয়তান সেখানে প্রবেশের চেষ্টা করলে তাকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাড়িয়ে দেয়া হতো। এই আকস্মিক পরিবর্তনের রহস্য উদ্ঘাটনের জন্য জিনদের একটি প্রতিনিধি দল পৃথিবীতে অনুসন্ধানে বের হয়। তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে বেড়াতে একসময় তায়েফের নিকটবর্তী নাখলা নামক প্রান্তরে এসে পৌঁছায়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় ফেরার পথে সেখানে যাত্রা বিরতি করছিলেন। ভোরবেলা তিনি সাহাবীদের নিয়ে সালাতুল ফজরের ইমামতি করছিলেন এবং অত্যন্ত সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করছিলেন। জিনদের প্রতিনিধি দলটি যখন সেই তেলাওয়াত শুনতে পেল, তখন তারা থেমে গেল এবং গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগল। ভোরের শান্ত পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কুরআনের অলৌকিক তেলাওয়াত তাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তারা বুঝতে পারল, এ কোনো সাধারণ বাণী নয়, এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যের বার্তা। কোরআনের বাণী শুনেই তারা সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করল। পরে তারা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা মানুষকে সঠিক পথের দিশা দেয়। আমরা এত ঈমান এনেছি এবং আর কখনো আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তারা শুধু নিজেরাই ইসলাম গ্রহণ করে থেমে থাকেনি, বরং নিজেদের কওমের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। তারা বলল, হে আমাদের কওম, আমরা এমন এক কিতাবের তেলাওয়াত শুনেছি যা মুসা আলাইহিস সালামের পর অবতীর্ণ হয়েছে এবং পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতাকে সমর্থন করে। এটি সত্য ও সরল পথের দিকে মানুষকে পরিচালিত করে। এরপর থেকে বিভিন্ন সময়ে জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দ্বীনের জ্ঞান অর্জন করত। যেসব রাতে তিনি জিনদের কাছে কোরআন পাঠ করেছেন এবং তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দিয়েছেন, ইসলামের ইতিহাসে সেসব রাত লাইলাতুল জিন নামে পরিচিত। একবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক রাতে তারা রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন। হঠাৎ তিনি তাদের কাছ থেকে অদৃশ্য হয়ে যান। সাহাবীরা খুব চিন্তিত হয়ে পড়েন এবং পাহাড়ি উপত্যকা ও গিরিপথে তাকে খুঁজতে শুরু করেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। সেই রাতটি তাদের জন্য ছিল অত্যন্ত উদ্বেগপূর্ণ। ভোরের দিকে তারা দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের দিক থেকে ফিরে আসছেন। তিনি তাদের জানান, জিনদের পক্ষ থেকে একজন প্রতিনিধি তাকে ডেকে নিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন এবং দ্বীনের শিক্ষা দিয়েছেন। পরে তিনি সাহাবীদের সেই স্থান নিয়ে গিয়ে জিনদের উপস্থিতির বিভিন্ন চিহ্ন দেখান। আরেকটি ঘটনা অত্যন্ত হৃদয়গ্রাহী। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা আর রহমান তেলাওয়াত করলেন। সাহাবীরা নীরব ছিলেন। তখন তিনি বললেন, আমি এই সূরাটি একবার জিনদের সামনে পড়েছিলাম। তোমাদের তুলনায় তারা উত্তমভাবে জবাব দিয়েছিল। যখনই আমি পড়েছি, তোমরা জিন ও মানুষ তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তখনই তারা বলেছে, হে আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করি না। সমস্ত প্রশংসা আপনারই। এই ঘটনাগুলো প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত শুধু মানুষের জন্যই নয়, বরং জিন সহ সমগ্র সৃষ্টির জন্য ছিল। তিনি মানব ও জিন উভয় জাতির কাছেই আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন এবং তাদেরকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন। এইভাবেই ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল শুধু পৃথিবীর মানুষের মাঝেই নয়, বরং অদৃশ্য জগতের বাসিন্দা জিনদের মাঝেও।